বহু বিএনপি নেতাকর্মীরা আছে দ্বিতীয়বারের মতো গডফাদার সাজতে চায়। যতদিন পর্যন্ত আমার হায়াত বাঁচে রেখে আমি আপনাদের সাথে থাকবো এবং ছাত্রদলকে একটি সুন্দর নারায়ণগঞ্জে একটি সুন্দর ছাত্রদল উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ। কোনো প্রকারের চাঁদাবাজি, সন্ত্রাসী, ইফতেজার বিএনপিতে ঠাঁই দিতে হবে না। আমি যদি ছাত্রদলের কমিটি থেকে শেষ হয়ে যায়, আমার বয়স সীমাটা কাইটে নিতে যদি আমি নাও পড়ি, আপনাদেরকে আমি নিয়ে আমার যতদিন পর্যন্ত আমার এই রাজনৈতিক শক্তি আছে, যতদিন পর্যন্ত আমার হায়াত বাঁচে রেখে আমি আপনাদের সাথে থাকবো এবং ছাত্রদলকে একটি সুন্দর নারায়ণগঞ্জে একটি সুন্দর ছাত্রদল উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই নারায়ণগঞ্জ গডফাদারের আওতাভুক্ত ছিল, আমরা এই নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত করেছি, যারা নাকি আবারও গডফাদারের মতো ভূমিকা পালন করতে চায়। আপনারা দেখেছেন বহু বিএনপি নেতাকর্মীরা আছে দ্বিতীয়বারের মতো গডফাদার সাজতে চায়, তাদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না। আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের সাথে যারা মরে গিয়েছেন, আমাদের সাথে যারা বিভিন্নভাবে জেল জুলুম কেটেছেন, তাদেরকেই আমরা চাবো আমাদের নেতৃবৃন্দ যারা আছে তারা যেন ভালো একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় এবং বিএনপি নামধারী যারা চাঁদাবাজি করবে, লুট করবে, তাদেরকে ধরে এনে তাদেরকে পিটিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য গাইডলাইন দেওয়া হচ্ছে আপনাদেরকে। তারেক রহমান প্রতিনিয়ত বলে যাচ্ছেন কোন প্রকারের চাঁদাবাজি, সন্ত্রাসী, ইফতেজার বিএনপিতে ঠাঁই দিতে হবে না। তাই আপনারা যারা ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, তারেক রহমানের ডিক্লারেশন শুনুন। আমি প্রতিদিন তারেক রহমান আমাদেরকে, আমাদের নেতা, আমাদের এই দেশের আগামী ভবিষ্যৎ, আগামী রাষ্ট্রনায়ক, আগামী প্রধানমন্ত্রী যে দিকদর্শন দিবে, প্রতিদিন আমি শুনি, আপনারাও শুনবেন, দেখবেন আসলে নেতৃত্ব কাকে বলে। এই দেশকে সুন্দর করতে হলে তারেক রহমানকে অতি শীঘ্রই এদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই এবং আমরা বিগত দিনে কোনো ভোট দিতে পারি নাই। আপনাদের কাছে আরো একটি দিকদর্শন হলো, ছাত্র যারা আছেন এবং ময়মুরবি যারা আছেন, আমাদের ভোটের দরকার এবং প্রত্যেকটা সাধারণ জনগণকে ভোটের জন্য আস্থা দেন, ভোটের জন্য তাদেরকে ধারে বারে যান, তাদেরকে বলেন এবার আপনারা ভোট দিতে পারবেন, সেই পরিবেশ আমরা করে দেবো, দেশ তারেক রহমান পরিবেশ করে দেবে।